কুয়ো থেকে মুরগি উদ্ধার করতে গিয়ে কুয়োর ভিতরেই শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হলো দুই ভাই সহ অন্য আরেকজনের। এসডিআরএফ এবং পুলিশ মিলে 1 ঘন্টা অভিযান শেষে কুয়ো থেকে উদ্ধার করা হয় 3 জনের মৃতদেহ। মর্মান্তিক ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল টেক্টর টিলায়। মৃত 3 জনের নাম অমিত সেন, মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেব। এর মধ্যে মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেব দুই ভাই। জানা গিয়েছে রবিবার রাতে ফুলের তলের টেক্টর টিলায় থাকা একটি কুয়োতে একটি মুরগি পড়ে যায়, আর কুয়ো থেকে মুরগিটি উদ্ধার করতে প্রথমে কুয়োর ভিতর প্রবেশ করে প্রসেনজিৎ দেব নামের যুবক। প্রসেনজিৎ কুয়োর ভিতর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, আর এসব দেখে তার ভাই মনোজিৎ দেব ভাইকে উদ্ধার করতে কুয়োয় নেমে পড়েন। মনোজিতের একই অবস্থা হয়। কুয়োর ভিতর যাওয়ার পর তিনিও অজ্ঞান হয়ে ভিতরে আবদ্ধ হয়ে পড়েন। বাতাসের মতো এই খবর চাউর হতেই অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। পরে কুয়োর ভিতরে আবদ্ধ দুই ভাইকে উদ্ধারের জন্য কুয়োয় নেমে পড়েন অমিত সেন নামে স্থানীয় এক যুবক সহ কুয়োর ভিতর আবদ্ধ দুই ভাইয়ের পিতা সত্যলাল দেব। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুইজনও কুয়োর ভিতর আবদ্ধ হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে এক আতঙ্কময় পরিস্থিতি সৃষ্টি হয়। অবশ্য উপস্থিত লোকজনের প্রচেষ্টায় সত্যলাল দেবকে উদ্ধার করালেও কুয়োয় আবদ্ধ হয়ে পড়েন দুই ভাই মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেব সহ অমিত সেন। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ এবং এসডিআরএফ বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এসডিআরএফ বাহিনী সহ বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো। এসডিআরএফ ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুয়োয় আবদ্ধ 3 জনকে উদ্ধারে নেমে পড়ে। মুখে অক্সিজেন লাগিয়ে এসডিআরএফ জওয়ানরা আবদ্ধ 3 জনকে উদ্ধারের জন্য কুয়োর ভিতর নেমে পড়েন। প্রায় 1 ঘন্টা চেষ্টার পর কুয়োর ভিতর থেকে 3 জনকে উদ্ধার করে এসডিআরএফ বাহিনী। অচেতন অবস্থায় 3 জনকে উদ্ধার করার পর সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ফুলেরতল থেকে ঘুঙুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা 3 জনকে মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘ সময় কুয়োয় আবদ্ধ হয়ে থাকার ফলে শ্বাসরুদ্ধ হয়ে 3 জনের মৃত্যু হয়েছে বলেই ধারণা করা হয়েছে। এদিকে রাতে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামান্য একটি মুরগি উদ্ধার করতে গিয়ে দুই ভাই সহ আরেক যুবকের মৃত্যু হওয়ার ঘটনায় দুঃখে মূর্যমান গোটা লক্ষ্মীপুর অঞ্চল। ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, পড়িয়া মারা গেছে। তো মুরগিটারে কুয়াটা বন্ধ হয়ে যাবে, তো এটা পরিষ্কার করার লাগিয়া তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটাও লাগাইছিল। আর তারপরে একজন লামসে নিছে ওইটা পরিষ্কার করিলাম। আমার পরে হেয়ার উঠেন না, তারপরে তারে রেস্কিউ করার লাগিয়া আপনার মনোজিৎ দেব কইয়া হে লামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠের না, মনোজিৎকে বাঁচাইবার লাগিয়া হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা সত্যলাল দেব এখানে খুব সাফোকেশন ওর আর কি, শ্বাস আটকে যায়। খুব সম্ভবত ভিতরে গ্যাস স্ট্রং হয়ে গেছে আর কি। তো তাই ফটাফট মানুষরা তানরে জটাতে বার করে দিয়েছে। তারপরে বাকি 3 জন খুব সম্ভবত নাই। এটাই খুব বেদনাদায়ক। উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি স্যারে ফোন করি, এমএলএ স্যারের সাথে কথা হয়েছে। এমএলএ স্যারও তার দিক থেকে পুরা ইয়ে করছেন। তো লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরিও করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে, আওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আর কি। তারা গ্যাসের লাগিয়া নামের না, নিজে একটু সাহস করিয়া লামছে নিচে। তার এই গ্যাস শুইতে পারছে এখানে। তার যে রশিটা কোমরে বান্ধিয়া লামছিল এটা স্লিপ করিয়া রশিটা গলাতেই গেছে। আমরা নিচে থেকে টানতে পারি আর না, নাইলে গলার মধ্যে হয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরে বান্ধা যায়, কিন্তু আমিও এখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না, নিজেরে রাখতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে এসডিআরএফ আইছে, এনডিআরএফ আইছে, তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে। আমার পরে এরারে উদ্ধার করছে। টোটাল 3 জন। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে, আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় 2জন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এসডিআরএফ এনডিআরএফ তৎপৰভাৱে কাম কৰি 3জন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছো আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে
ৰাইজ আছে, স্থানীয় ৰাইজেও বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ SDRF কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে আমি সোনকালে আমি 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেন্সৰ যোগেদি পঠাইছোঁ। বাকি যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। প্ৰথম এজন পুৱাৰ মাজত পৰিছিল, তাৰ পিছত তেওঁলোকক উদ্ধাৰৰ বাবে বাকি কেইজন? হয়, প্ৰথম এজন ব্যক্তি তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তিৰ তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে SDRF NDRF কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেন্সৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে। ব্যুৰো ৰিপৰ্ট NE8 নিউজ।